হে গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু শেখাবো না, জাস্ট এটা এক্সপ্লেন করবো যে আসলে আমার চ্যানেলের সঙ্গে কি হয়েছে। কেননা তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো বা এই ভিডিওটাই ফার্স্ট দেখছো, তারা দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে প্রায় 11,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। বাট আমার চ্যানেলে সর্বমোটে 3খানা ভিডিও আছে, যে 3টে ভিডিওর মোট ভিউ প্রায় 700 মতো। সো যারা নতুন ভিউয়ার্স, তাদের মাথায় এই প্রশ্নটা আসতেই পারে যে 700 ভিউজ, 3টে ভিডিও, তাহলে 11,000 সাবস্ক্রাইবার হলো কি করে। বাট যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা জানে যে একসময় আমার চ্যানেলে প্রচুর ভিডিও ছিল, প্রায় 75 থেকে 80খানা মতো। সো এখন কথা হচ্ছে যে আমার চ্যানেলের ভিডিওগুলো গেল কোথায়। अरे हाँ भाई हाँ। সো গাইজ, কিছুদিন আগে আমি আমার চ্যানেলের ফার্স্ট পেমেন্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম। কিছুদিন বলতে এখানে মাস 3 আগে, কেননা গত 3 মাসের মধ্যে আমি কোনো ভিডিও আপলোড করিনি, জাস্ট একটা শর্ট কয়দিন আগে আপলোড করেছিলাম, যেটা অনেক আগেই রেকর্ডিং করা ছিল। সো সেই পেমেন্টের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা গুড নিউজ আছে যে আমার চ্যানেলের ফার্স্ট পেমেন্ট চলে এসেছে, অ্যান্ড একটা ব্যাড নিউজ আছে যে আমার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। সো আমার চ্যানেলে যখন ফার্স্ট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে 27শে মে, সো আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম, কেননা তখন আমি জানতাম যে একটা স্ট্রাইক আসলে চ্যানেল পুরো টার্মিনেট করে দেওয়া হয়। বাট আমি তখন স্ট্রাইক আসার পরে জানতে পারি যে একটা না, 90 দিনের ভিতর 3টে স্ট্রাইক আসলে তবেই চ্যানেল টার্মিনেট করা হয়, বাট চ্যানেলটাকে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়। সো ফার্স্ট স্ট্রাইক আসার পর আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা কমিয়ে দিই, অ্যান্ড নতুন করে এমন কোনো ভিডিও আপলোড করিনি যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়। বাট তার মাসখানেক পরে আমার চ্যানেলের দ্বিতীয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে একটা পুরনো ভিডিওতে, যেটা আমার চ্যানেলে 1 বছর আগে আপলোড করেছিলাম, অ্যান্ড ম্যাক্সিমাম ভিউজ ছিল প্রায় 4,80,000। তখন আমি এটা বুঝতে পারছিলাম না যে আসলে ইউটিউব কোন রুলস মেনে স্ট্রাইক দেয়। আমার ভিডিওটা প্রায় 1 বছরের পুরনো ছিল, অ্যান্ড সেই ভিডিওটা আমার ম্যাক্সিমাম ভিউজ ছিল প্রায় 4,80,000 প্লাস। সো সেই ভিডিওটাতে যখন আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে অ্যান্ড 14 দিনের জন্য যখন আমাকে ইউটিউব থেকে সাসপেন্ড করা হয়, সো তারপরে আমি কিন্তু আর আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোডই করিনি, কেননা চ্যানেলে একটা স্ট্রাইক ছিল আর যেটা 3 মাস পর এক্সপায়ার হয়ে যেত। সো হাতে এখনও 2টো স্ট্রাইক বাকি ছিল 90 দিনের মধ্যে। সো কোনো রকম চাপ না নিয়ে আমি ভিডিও আপলোড করছিলাম। বাট যখন আমার চ্যানেলের সেকেন্ড স্ট্রাইক চলে এলো, তখন কিন্তু আমি থেমে গেলাম, কেননা আমার আর একটা স্ট্রাইক আসলে কিন্তু আমার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে, বাট ডিলিট করে দেবে ইউটিউব। তো সেকেন্ড স্ট্রাইক আসার পর তো 14 দিন আমি আমার চ্যানেলে প্রবেশ করতে পারিনি, অ্যান্ড তারপর কিন্তু আমি আর কোনো ভিডিও আপলোড করিনি। অ্যান্ড তার কিছুদিন পর, দিন চারেক পর, আমার চ্যানেলে ফাইনাল ওয়ার্নিং চলে আসে। আমি কিন্তু এটা আশা করেছিলাম না, আমি জানতাম যে এবার আসলে থার্ড স্ট্রাইক আসবে, বাট থার্ড স্ট্রাইকের জায়গায় ফাইনাল ওয়ার্নিং আসে। জাস্ট একটা সিম্পল ভিডিও যে হোয়াটসঅ্যাপ চ্যাটকে কীভাবে পিডিএফে এক্সপোর্ট করবে, এই ভিডিওতে কিন্তু আমার ফাইনাল ওয়ার্নিং চলে আসে। অ্যান্ড তখন আমার মনে হয় যে যে কোনো ভিডিওতে আমার থার্ড স্ট্রাইক চলে আসতে পারে। সো এখন আমার চ্যানেলকে বাঁচাতে হলে একটাই উপায় আছে, আমার চ্যানেলে যা ভিডিও আছে সব ডিলিট করে দিতে হবে। তাহলে যদি চ্যানেলে ভিডিওই না থাকে, তাহলে স্ট্রাইক আসবে কবে? আর 3 মাস পর তো আমার চ্যানেলের ফার্স্ট স্ট্রাইক এক্সপায়ার হয়ে যাবে, অ্যান্ড তারপর এই যে সেকেন্ড স্ট্রাইকটা এসছে সেটাও 3 মাস পর এক্সপায়ার হয়ে যাবে। তখন কিন্তু আমার চ্যানেল রিস্ক ফ্রি হয়ে যাবে। বাট এখন যদি আমি নতুন কোনো ভিডিও আপলোড করি বা পুরনো ভিডিওগুলো রেখে দিই, তো সেগুলোতেও যদি স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আমার চ্যানেল পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর যেগুলো আছে চ্যানেলে অলরেডি, সেটাতে আসবে না এমন কোনো গ্যারান্টি নেই, কেননা আমার সেকেন্ড স্ট্রাইক কিন্তু 1 বছর পুরনো ভিডিওতে এসছে। সো তখন আমি ভাবি যে আমার এই 11,000 সাবস্ক্রাইবার গেইন করতে প্রায় 1 বছর সময় লেগে গেছে, অ্যান্ড যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম এতদিন, সেগুলোর কোয়ালিটি কমা ছিল, ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল, অ্যান্ড কথা বলার ভঙ্গিমা মানে একটু লো লেভেলে ছিল, কেননা আমি বিগিনার লেভেল থেকে শুরু করেছিলাম অ্যান্ড কিছুই জানতাম না। বাট এখন আগের মতো তেমনটা না, একটু তো ইনক্রিজ হয়েছেই। সো তখন আমি ভাবলাম যে আমার চ্যানেলের পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আমি সব ডিলিট করে দিই, অ্যান্ড নতুন করে যদি মাস দুয়েক আমি কোনো ভিডিও আপলোড না করি, তাহলে কিন্তু এই সময়ের মধ্যে আমার ফার্স্ট স্ট্রাইকটা এক্সপায়ার হয়ে যাবে, অ্যান্ড চ্যানেল রিস্ক কমে যাবে, চ্যানেলটা ডিলিট হওয়ার রিস্ক কমে যাবে। আর যেহেতু পুরনো ভিডিওগুলোর কোয়ালিটি কমা ছিল, আমি চাইলে সেগুলোকে আবার নতুন করে ভালো করে আপলোড করতে পারবো, ফলে আমার চ্যানেলে তোমাদের 11,000 সাবস্ক্রাইবার থেকে যাবে, অ্যান্ড নতুন করে কিন্তু আমাকে আবার শুরু করতে হবে না। আর আমি এটাও ভেবেছিলাম যে যদি আমি আবার নতুন করে শুরু করি, তাহলে কিন্তু আমি আমার যে পুরনো ভিউয়ার্স, অনেকেই আমাকে অনেক রেসপেক্ট করতো, অনেকে অনেক সাপোর্ট করেছিল, তাদের কিন্তু আমি আর খুঁজে পাবো না, আর তারাও কিন্তু আমাকে খুঁজে পাবে না, কেননা আমি ইউটিউবের বাইরে ফেসবুকেও তেমন কোনো রকমভাবে তাদের সঙ্গে যুক্ত না। আর তার থেকে বড় কথা হলো যে আমার চ্যানেলের ভিডিও সব ডিলিট করে দেওয়ার পর আমি যেসব কমিউনিটি পোস্টগুলো করেছিলাম, সেই পোস্টগুলোতে কিন্তু আমার সেই ভিউয়ার্স, পুরনো ভিউয়ার্স অনেকে আছে, যারা কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে দাদা, তোমার চ্যানেলের ভিডিওগুলো পাচ্ছি না কেন, বা সব ভিডিও গেল কোথায় দাদা, কি হয়েছে দাদা, নতুন ভিডিও আপলোড কেন করছো না। সো তাদের জন্য আমি এই ভিডিওটা আরও বানালাম।
সো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো কোথায় গেছে অ্যান্ড সেখানে যাওয়ার কারণটা কি। বাই দ্য ওয়ে, যারা তোমরা আমাকে সাপোর্ট করতে তাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা আমার পাশে থেকো। আর আমার চ্যানেলের রিচ এখন পুরো গ্রাউন্ড লেভেল ছুঁয়ে গেছে, কেননা আমি গত 3 মাস তেমন ভিডিও আপলোড করিনি, আর এখনও রেগুলার ভিডিও আপলোড করতে পারবো না, কেননা প্রথমত হচ্ছে আমার চ্যানেলে এখন পর্যন্ত একটা স্ট্রাইক আছে, আর আমার মাস 3 পর পরীক্ষা আছে, সো একটু প্রিপারেশান নিতে হবে। বাট আমি চেষ্টা করব সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করার, আর এটাও চেষ্টা করব যে আমার চ্যানেলের পুরনো যে ভিডিওগুলো ছিল সেগুলো নতুন করে আরও সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার। সো লাস্ট রিকোয়েস্ট, পাশে থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।